আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আইড় মাছ ভুনার রেসিপি। এটা একদম নদীর মাছ। এই মাছটা খেতে অসম্ভব মজার হয়। তো প্রথমে আমি মাছটা ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মাছের মধ্যে মশলা মিক্স করব। সেজন্য দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হাফ চা চামচ, হলুদের গুঁড়ো হাফ চা চামচ আর স্বাদ মতো লবণ। এখন এই মশলাটা মাছের সাথে ভালো করে মিক্স করে নেব হাতের সাহায্যে। প্রিয় দর্শক, আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। মাছগুলো আমি ভালো করে হলুদ আর মরিচ দিয়ে মেখে নিয়েছি। এখন ভেজে নেওয়ার জন্য আগে থেকেই আমি তেল গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। একদম কিন্তু কড়া করে ভাজা যাবে না, তাহলে এই মাছটা আর খেতে ভালো লাগবে না। এক পাশ হয়ে যাওয়ার পর অন্য পাশটা উল্টে দিতে হবে। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। মাছগুলো আমি উল্টে দিয়েছি। এভাবে করে আমি সবগুলো মাছ ভেজে নেব। মাছ সবগুলো ভেজে নিয়েছি। মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখন রান্না করার জন্য অন্যদিকে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে এই মাছটা খেতে অসম্ভব মজার হবে। এখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। শীতকালে কিন্তু আইড় মাছ খেতে খুব ভালো লাগে, অন্যান্য সময় ভালো লাগে, তবে শীতকালে যে কোনো মাছ খেতে ভালো লাগে যদি আপনি ভালো করে রান্না করতে পারেন। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এখন এই আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু একটা কাঁচা গন্ধ আসবে। এখন দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি। এখন এই পানির মধ্যে আমি মশলা অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো হাফ চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, মাছের মশলা 1 চা চামচ আর স্বাদ মতো লবণ। এখন মশলাটা 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। যখন তেলটা উপরে ভেসে আসবে তখনই মাছগুলো দিয়ে দিব। মাছটা 4 থেকে 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে। এরকম যে কোনো মাছ এভাবে করে রান্না করলে খুব ভালো লাগে। মাছগুলো আমি ভালো করে কষিয়ে নেব। মাছটা কিছুক্ষণ পর পর এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে, তখন খেতে আর ভালো লাগবে না। মশলাটা যখন কষানো হয়ে যাবে সাথে মাছটাও, তখনই সামান্য পরিমাণ পানি অ্যাড করব ঝোলের জন্য। এখন ঝোলটা হালকা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন এই অবস্থায় আসবে তখন দিয়ে দিব টমেটো কুচি। শীতকালে যেই টমেটোটা পাওয়া যায় টক টমেটো, ওইটাই দিলে খুব ভালো লাগে। আমি এখানে 3টা টমেটো দিয়েছি।
এখন দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়ো। জিরাটা আমি বাসায় তেলে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। জিরাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। যখন এই অবস্থায় চলে আসবে তখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা আমি দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ অপেক্ষা করব। এই পর্যায়ে যখন চলে আসবে তখন দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ। রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার স্বাদে আর মাছ ভুনা রেসিপি। এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।